আপনি কি জানেন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শব্দমালা কোনটি? এমন এক অলৌকিক বাণী যা পাঠ করলে খোদ ইবলিস শয়তান আপনার সীমানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আল কুরআনের ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত, এর ভেতরে লুকিয়ে আছে সৃষ্টির এক গভীর রহস্য এবং আধ্যাত্মিক সুরক্ষার এক অভেদ্য প্রাচীর। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আয়াতুল কুরসির সেই ৭টি অসাধারণ রহস্য, যা আপনার ঈমানকে পাহাড়ের মতো দৃঢ় করে তুলবে। কেন এই আয়াতকে কুরআনের অধিপতি বলা হয়? কেন এটি পাঠকারীকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে নিয়ে যায়? এই রহস্যের গভীরে যেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রহস্যের মূল ভিত্তি: আল্লাহর একত্বতা। আয়াতুল কুরসির প্রথম ও প্রধান রহস্য লুকিয়ে আছে এর তাওহীদ বা আল্লাহর একত্বতার ঘোষণায়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই চিরন্তন সত্যই পুরো মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করছে। তিনি আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ চিরঞ্জীব ও সবকিছুর পরম ধারক। মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল নক্ষত্রপুঞ্জ, সবই তার ইচ্ছায় পরিচালিত। তিনি ছাড়া আর কেউ এই বিশ্বজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম নয়। এই আয়াতের শুরুতেই আমাদের শেখানো হচ্ছে যে যখন আপনার সাথে মহাবিশ্বের মালিক আল্লাহ আছেন, তখন দুনিয়ার কোনো অশুভ শক্তির সামনে ভয় পাওয়ার বা মাথা নত করার প্রয়োজন নেই। শয়তানের আতঙ্ক ও সুরক্ষা। হাদিস রেফারেন্স: আয়াতুল কুরসি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি মুমিনের জন্য এক জীবন্ত প্রহরী। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সাহিহ হাদিস অনুযায়ী, রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য একজন বিশেষ ফেরেশতা নিযুক্ত করেন। সেই ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দেয় এবং শয়তান ভোর হওয়া পর্যন্ত আপনার কাছে আসার কোনো পথ খুঁজে পায় না। সাহিহ বুখারী ২৩১১। এটি এক আধ্যাত্মিক সিকিউরিটি সিস্টেম, যা আপনাকে অদৃশ্য জগতের সমস্ত অনিষ্ট, জিন-পরি এবং জাদুটোনার হাত থেকে পূর্ণ সুরক্ষা দেয়। রবের এই ডিভাইন নিরাপত্তা পেতে এই আমলটি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। জান্নাতের সংক্ষিপ্ত পথ। পরকালীন রহস্য। আপনি কি জানেন জান্নাত এবং আপনার মাঝে দূরত্ব কেবল একটি নিঃশ্বাসের? রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক অভাবনীয় সুসংবাদ দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা দিতে পারবে না। সুনানে নাসাই আল কুবরা ৯৯২৮। অর্থাৎ এই আমলটি নিয়মিত করলে আপনার মৃত্যুর ঠিক পরেই জান্নাত নিশ্চিত। কতই না সহজ এবং কতই না শক্তিশালী এই আমল! দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝে ৫ ওয়াক্ত নামাজের পর কয়েক সেকেন্ডের এই পাঠ আপনার চিরস্থায়ী জীবনের পরম সফলতা নিশ্চিত করে। তন্দ্রা ও নিদ্রাহীন স্রষ্টা। নিখুঁত রক্ষণাবেক্ষণ। মানুষ হিসেবে আমরা ক্লান্ত হই, আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু আয়াতুল কুরসির এক অসাধারণ রহস্য হল আল্লাহ তাআলা তন্দ্রা বা নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। এটি তার অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন থাকে, তখনও তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি বিপদে ঢাল হয়ে দাঁড়ান। তিনি কখনো ক্লান্ত হন না, তাই তার সুরক্ষায় কখনো বিরতি আসে না। এই বিশ্বাস একজন মুমিনকে এক গভীর মানসিক প্রশান্তি দান করে যে আমার রব সবসময় জাগ্রত আছেন এবং তিনি আমাকে প্রতিটি মুহূর্তে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আয়াতুল কুরসির তৃতীয় রহস্য হল মহাবিশ্বের নিরঙ্কুশ মালিকানা। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সব কিছুর মালিক কেবল আল্লাহ। এই রহস্যটি আমাদের শেখায় যে আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি বা প্রভাব প্রতিপত্তি সবই আল্লাহর দেয়া সাময়িক আমানত। আমরা কেবল এই নিয়ামতগুলোর ব্যবহারকারী। যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, তখন স্বীকার করে নেন যে আপনার জীবনের প্রতিটি স্পন্দন তাঁরই কৃপায় সচল। এই গভীর উপলব্ধি মানুষের অন্তর থেকে অহংকার দূর করে এবং বিনয়ী হতে শেখায়। মালিক যখন স্বয়ং আল্লাহ, তখন তার কাছে চাইলে তিনি কখনোই আপনাকে শূন্য হাতে ফেরাবেন না। চতুর্থ রহস্যটি হল সুপারিশ বা শাফাত। আল্লাহর অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করার ক্ষমতা কারও নেই।
এটি আল্লাহর সুউচ্চ মর্যাদা এবং সার্বভৌমত্বের পরিচয় বহন করে। হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি করবে, তখন কেবল আল্লাহর অনুমতিপ্রাপ্তরাই কথা বলতে পারবে। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে পরকালে মুক্তির জন্য কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনই একমাত্র পথ। কোনো মাধ্যম আল্লাহর অনুমতি ছাড়া আপনাকে রক্ষা করতে পারবে না। তাই দুনিয়াতে সরাসরি আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়াই বুদ্ধিমানের কাজ এবং পরকালীন মুক্তির আসল গ্যারান্টি। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভবিষ্যতে যা ঘটবে সবই আল্লাহর নখদর্পণে। এটি আয়াতুল কুরসির পঞ্চম রহস্য। মানুষের জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ। আমরা কেবল ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাদের অনুগ্রহ করে জানতে দেন। মহাবিশ্বের কত গোপন রহস্য আজও বিজ্ঞান ভেদ করতে পারেনি, কিন্তু আল্লাহর কাছে সেগুলো উন্মুক্ত। যখন আপনি কোনো কঠিন সমস্যায় পড়েন এবং কোনো পথ খুঁজে পান না, তখন মনে রাখবেন আল্লাহ আপনার সমস্যার সমাধান আগে থেকেই জানেন। তার অসীম জ্ঞানের ওপর ভরসা রাখাই হল ঈমানের চূড়ান্ত পরীক্ষা এবং মানসিক প্রশান্তির মূল চাবিকাঠি। ষষ্ঠ অসাধারণ রহস্য হল আল্লাহর কুরসি বা সিংহাসনের বিশালতা। আয়াতে বলা হয়েছে তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের জানায় এই মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে এই বিশাল মহাবিশ্ব আল্লাহর কুরসির সামনে একটি সামান্য বিন্দুর মতো। এটি পাঠ করার সময় যখন আপনি এই বিশালতার কথা চিন্তা করবেন, তখন আপনার নিজের অস্তিত্বের ক্ষুদ্রতা অনুভব করবেন। আল্লাহর মহিমা অনুভব করা এবং তার সৃষ্টির বিশালতার সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করাই হল প্রকৃত ইবাদতের মূল নির্যাস এবং আধ্যাত্মিক শক্তি। সপ্তম আশা হল আল্লাহর কুরসি বা সিংহাসনের বিশালতা। আয়াতে বলা হয়েছে তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের জানায় এই মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে এই বিশাল মহাবিশ্ব আল্লাহর কুরসির সামনে একটি সামান্য বিন্দুর মতো। এটি পাঠ করার সময় যখন আপনি এই বিশালতার কথা চিন্তা করবেন, তখন আপনার নিজের অস্তিত্বের ক্ষুদ্রতা অনুভব করবেন। আল্লাহর মহিমা অনুভব করা এবং তার সৃষ্টির বিশালতার সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করাই হল প্রকৃত ইবাদতের মূল নির্যাস এবং আধ্যাত্মিক শক্তি। সপ্তম অসাধারণ রহস্য হল আল্লাহর কুরসি বা সিংহাসনের বিশালতা। আয়াতে বলা হয়েছে তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের জানায় এই মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে এই বিশাল মহাবিশ্ব আল্লাহর কুরসির সামনে একটি সামান্য বিন্দুর মতো। এটি পাঠ করার সময় যখন আপনি এই বিশালতার কথা চিন্তা করবেন, তখন আপনার নিজের অস্তিত্বের ক্ষুদ্রতা অনুভব করবেন। আল্লাহর মহিমা অনুভব করা এবং তার সৃষ্টির বিশালতার সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করাই হল প্রকৃত ইবাদতের মূল নির্যাস এবং আধ্যাত্মিক শক্তি। সপ্তম অসাধারণ রহস্য হল আল্লাহর কুরসি বা সিংহাসনের বিশালতা। আয়াতে বলা হয়েছে তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের জানায় এই মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে এই বিশাল মহাবিশ্ব আল্লাহর কুরসির সামনে একটি সামান্য বিন্দুর মতো। এটি পাঠ করার সময় যখন আপনি এই বিশালতার কথা চিন্তা করবেন, তখন আপনার নিজের অস্তিত্বের ক্ষুদ্রতা অনুভব করবেন। আল্লাহর মহিমা অনুভব করা এবং তার সৃষ্টির বিশালতার সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করাই হল প্রকৃত ইবাদতের মূল নির্যাস এবং আধ্যাত্মিক শক্তি। আয়াতুল কুরসি কেবল পাঠ করার জন্য নয়, এটি একটি শক্তিশালী স্পিরিচুয়াল আর্মার বা আধ্যাত্মিক বর্ম। যখন আপনি এটি পাঠ করেন, তখন আপনার চারপাশে একটি অদৃশ্য নূর বা আলোর দেয়াল তৈরি হয়। হাদিস অনুযায়ী এটি পাঠ করলে জিন শয়তানের কোনো কুমন্ত্রণা বা জাদুটোনা আপনার কোনো ক্ষতি করতে পারে না। বর্তমান সময়ে মানুষ যখন বিভিন্ন মানসিক অস্থিরতা এবং অশুভ শক্তির ভয়ে ততস্থ থাকে, তখন আয়াতুল কুরসি হতে পারে আপনার একমাত্র নিরাপদ আশ্রয়। গভীর বিশ্বাসের সাথে এটি পাঠ করলে আপনি অনুভব করবেন এক ঐশ্বরিক শক্তি ও নিরাপত্তা।
রাতের অন্ধকার অনেক সময় মানুষের মনে ভয় ও দুঃস্বপ্ন তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা মুমিনের জন্য অবধারিত। এটি পাঠ করলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কোনো শয়তান বা অশুভ আত্মা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না। যারা অনিদ্রা বা দুঃস্বপ্নে ভোগেন তাদের জন্য এটি একটি মহৌষধ। ঘুমের আগে রবের এই শক্তিশালী আয়াতটি পাঠ করে নিজেকে আল্লাহর জিম্মায় সমর্পণ করা একজন সচেতন ঈমানদারের পরিচয় এবং এটি নিরাপদ ও আরামদায়ক ঘুমের গ্যারেন্টি। ঘরে প্রবেশ করার সময় বা ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করলে ঘরে বরকত নাজিল হয়। হাদিস অনুযায়ী যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান বিতাড়িত হয় এবং রহমতের ফেরেশতারা অবস্থান করেন। এটি আপনার রিজিকের সংকীর্ণতা দূর করতে সাহায্য করে এবং অহেতুক খরচ বা অভাব থেকে আপনাকে রক্ষা করে। আপনার ঘরকে কেবল ইট পাথরের দালান নয়, বরং একটি জান্নাতি শান্তিময় পরিবেশে পরিণত করতে আয়াতুল কুরসির আমল জারি রাখুন। এই আমলের বরকতে আপনার পারিবারিক জীবনে স্থিতি ও বরকত ফিরে আসবে। হঠাৎ কোনো বিপদে পড়লে বা আতঙ্কিত বোধ করলে আয়াতুল কুরসি পাঠ করুন। এটি আপনার আতঙ্ক দূর করে মনে অসীম সাহস যোগাবে। সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে বা কঠিন সফরের সময় এই আয়াতটি পাঠ করে শক্তি সঞ্চয় করতেন। যখন মানুষ কোনো অন্ধকার পথে একা চলে বা কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, তখন আয়াতুল কুরসি পাঠ করলে মনে হয় যেন স্বয়ং আল্লাহ তার সাথে আছেন। আপনার প্রতিটি সংকটে এটি হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। এটি আপনার মনের দুর্বলতা দূর করে আপনাকে একজন নির্ভীক মুমিন হিসাবে গড়ে তোলে। সমাজে কুদৃষ্টি বা নজর লাগা এবং জাদুটোনার প্রভাব অতি বাস্তব। আয়াতুল কুরসি হল এই ধরনের নেতিবাচক শক্তির বিরুদ্ধে শ্রেষ্ঠ দাওয়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে সুরক্ষার সবচেয়ে কার্যকর মাধ্যম হিসাবে বারবার উল্লেখ করেছেন। আপনি যদি নিয়মিত সকালে ও সন্ধ্যায় এই আয়াতটি পাঠ করেন, তবে কোনো হিংসুকের হিংসা বা জাদুকরের কালো জাদু আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। এটি আপনার ও আপনার পরিবারের চারদিকে এক অভেদ্য নিরাপত্তার প্রাচীর গড়ে তোলে। শয়তানমুক্ত জীবন গড়তে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করার কোনো বিকল্প নেই। আয়াতুল কুরসি পাঠ করলে অন্তরের ঈমানী শক্তি কয়েক গুণ বৃদ্ধি পায়। যখন আপনি উচ্চারণ করেন যে আল্লাহ চিরঞ্জীব এবং সবকিছুর ধারক, তখন আপনার মনে এক বিশেষ আত্মবিশ্বাস জন্মায়। আপনি অনুভব করেন যে আপনি একা নন, বরং এই মহাবিশ্বের দাতা আপনার পাশে আছেন। এটি হতাশাগ্রস্ত মানুষের জন্য পরম আশার আলো। প্রতিকূল পরিস্থিতিতে যখন চারদিক অন্ধকার মনে হয়, তখন আয়াতুল কুরসির অর্থ অনুধাবন করলে মনের গহীন কোণে সাহসের সঞ্চার হয়। এটি কেবল একটি আয়াত নয়, এটি মুমিনের জন্য এক পরম ঈমানী সঞ্জীবনী সুধা। আধুনিক মনোবিজ্ঞান বলে যে ইতিবাচক শব্দমালা বারবার পাঠ করলে মস্তিষ্কের স্নায়ু শিথিল হয় এবং উদ্বেগ কমে। আয়াতুল কুরসির শক্তিশালী শব্দগুলো যখন ছন্দময়ভাবে পাঠ করা হয়, তখন তার হৃৎপিণ্ডের কম্পন স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি এক প্রকার ডিভাইন মেডিটেশন বা ঐশ্বরিক ধ্যান। আল্লাহর নাম ও গুণাবলী জপ করার মাধ্যমে মস্তিষ্কে যে প্রশান্তি উৎপন্ন হয়, তা কোনো কৃত্রিম ওষুধ দিতে পারে না। আয়াতুল কুরসি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এক অনন্য নিয়ামত, যা আপনাকে রাখে সর্বদা প্রফুল্ল ও আত্মবিশ্বাসী। আয়াতুল কুরসির প্রতিটি শব্দে লুকিয়ে আছে তাওহীদের সারমর্ম। এখানে আল্লাহর সত্তা এবং গুণাবলীর এমন সমন্বয় রয়েছে যা অন্য কোথাও নেই। এটি পাঠ করার মাধ্যমে একজন মুমিন তার ঈমানকে নবায়ন করে। যখন আপনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তখন আপনি দুনিয়ার সব মিথ্যা ইলাহকে অস্বীকার করেন। এটি আপনাকে শিরক-মুক্ত জীবন গড়তে সাহায্য করে। আয়াতুল কুরসির এই তাওহীদি চেতনা আপনার চিন্তাধারাকে স্বচ্ছ করে এবং আপনাকে একজন খাঁটি মুসলিম হিসাবে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এই বোধই হল একজন মুমিনের আসল শক্তি। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আয়াতুল কুরসি পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে।
যখন আপনি এটি পাঠ করেন তখন আসমানের ফেরেশতারা আপনার ওপর রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। এটি পাঠকারীর মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বাড়িয়ে দেয়। ফেরেশতাদের এই সান্নিধ্য আপনাকে একা অনুভব করতে দেয় না এবং আপনার আমলনামায় প্রতিনিয়ত নেকি যোগ হতে থাকে। যারা আল্লাহর সান্নিধ্য এবং ফেরেশতাদের ভালোবাসা পেতে চান তাদের জন্য আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা একটি অতি সহজ অথচ অত্যন্ত শক্তিশালী ও কার্যকর একটি আমল। দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে আয়াতুল কুরসিকে সঙ্গী করুন। এটি আপনার জীবনের সব কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনে। একজন মানুষ যখন সকালে আয়াতুল কুরসি পড়ে তার দিন শুরু করে, আল্লাহ তার সারা দিনের জিম্মেদার হয়ে যান। এর প্রভাবে আপনার কাজগুলো সহজ হয়ে যায় এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সফলতার জন্য কেবল পরিশ্রম যথেষ্ট নয়, আল্লাহর সাহায্য প্রয়োজন। আর আয়াতুল কুরসি হল সেই সাহায্য পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এই ভিডিওর শেষ অংশে আমরা জানব কিভাবে এই মহান আয়াতটি আপনার মৃত্যুকালীন কষ্ট লাঘব করতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্য মাথার খুব কাছে থাকবে, তখন মুমিন বান্দারা আল্লাহর আরশের ছায়া খুঁজবেন। আয়াতুল কুরসি সেই আরশের বর্ণনা দেয়, যা আসমান ও জমিনের চেয়েও বিশাল। এই আয়াতের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা মানেই আল্লাহর আরশের প্রতি মহব্বত তৈরি করা। যারা দুনিয়াতে নিয়মিত এই আয়াত পাঠ করে এবং এর অর্থ অন্তরে লালন করে, তারা হাসরের ময়দানে বিশেষ রহমতের আশা করতে পারে। এটি কেবল একটি পাঠ নয়, বরং আল্লাহর সুউচ্চ আরশের ছায়ায় পৌঁছানোর একটি আধ্যাত্মিক সিঁড়ি, যা আপনাকে কঠিন দিনে রক্ষা করবে। মৃত্যু প্রতিটি প্রাণীর জন্য অবধারিত, কিন্তু মুমিনের জন্য মৃত্যু হওয়া উচিত প্রশান্তির। আয়াতুল কুরসির নিয়মিত আমল মৃত্যুকালীন সাকরাত বা কষ্ট লাঘব করতে সাহায্য করে। যেহেতু এটি পাঠকারী এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা থাকে, তাই ফেরেশতারা এই বান্দার জান কবজ করার সময় বিশেষ কোমলতা প্রদর্শন করেন। এটি আপনার শেষ মুহূর্তের ঈমানী পরীক্ষার এক শক্তিশালী ঢাল। যারা জীবনের শেষ নিঃশ্বাসের সময় আল্লাহর এই মহান আয়াতের জিকিরে মশগুল থাকে, তাদের আত্মা অত্যন্ত মর্যাদার সাথে রবের দরবারে ফিরে যায়। এটি পরকালীন যাত্রার প্রথম ধাপকে সহজ করে। কুফরি ও শিরক থেকে সুরক্ষা। আয়াতুল কুরসির প্রতিটি শব্দ তাওহীদের বা আল্লাহর একত্বের দলিলে সমৃদ্ধ। বর্তমান যুগে অজান্তেই মানুষ বিভিন্ন শিরকি চিন্তাধারায় লিপ্ত হয়ে পড়ে। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে অন্তরে আল্লাহর একত্বের প্রতি এমন দৃঢ় বিশ্বাস জন্মে যে কোনো কুফরি বা শিরকি মতবাদ আপনাকে বিভ্রান্ত করতে পারে না। এটি আপনার ঈমানী আকীদাকে পরিশুদ্ধ রাখে। যখন আপনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তখন আপনি দুনিয়ার সব মিথ্যা শক্তির দম্ভকে চূর্ণ করে দেন। ঈমানকে শিরকের কলুষতা থেকে মুক্ত রাখতে এই আয়াতের চেয়ে শক্তিশালী আর কোনো রক্ষা কবচ হতে পারে না। শিশুদের সুরক্ষায় আয়াতুল কুরসি। পরিবারের ছোট শিশুদের অনেক সময় নজর লাগে বা তারা অকারণে ভয় পায়। যেহেতু শিশুরা নিজেরা পাঠ করতে পারে না, তাই বাবা মায়ের উচিত তাদের ওপর আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেওয়া। এটি তাদের জন্য এক অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি করবে। হাদিসের আলোকে এটি প্রমাণিত যে আয়াতুল কুরসির প্রভাবে অশুভ দৃষ্টি এবং জিন শয়তানের স্পর্শ থেকে শিশুরা নিরাপদ থাকে। আপনার সন্তানদের ছোটবেলা থেকেই এই আয়াতের বরকতে অভ্যস্ত করুন। এতে তারা কেবল শারীরিক নয়, বরং মানসিকভাবেও সাহসী এবং ঈমানী পরিবেশে বেড়ে উঠবে। এটি একটি শ্রেষ্ঠ উপহার। ব্যবসা ও কর্মক্ষেত্রে বরকত। আপনি কি আপনার ব্যবসায় মন্দা বা কর্মক্ষেত্রে অস্থিরতা বোধ করছেন? আপনার কাজের জায়গায় আয়াতুল কুরসি পাঠ করার অভ্যেস করুন। এটি আপনার কাজের পরিবেশে রহমত নিয়ে আসে এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। শয়তান যেখানে অভাব ও ভয়ের ভয় দেখায়, আয়াতুল কুরসি সেখানে আল্লাহর অসীম ভাণ্ডারের ওপর ভরসা করতে শেখায়। এটি আপনার লেনদেনকে স্বচ্ছ রাখে এবং হারাম উপার্জন থেকে দূরে থাকার প্রেরণা যোগায়। যারা আল্লাহর উপর ভরসা করে এই আয়াতটি পাঠ করে কাজ শুরু করে, তাদের রিজিকে বরকত এবং কাজের সফলতা সুনিশ্চিত। সফরে নিরাপদ সঙ্গী। সফরে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত বরকতময়।
হাদিস অনুযায়ী এটি পাঠকারীকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সব ধরনের দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করে। আপনি যখন একা পথে চলেন তখন এই আয়াত আপনার মনে সাহস যোগায় যে মহাবিশ্বের মালিক আপনার সাথে আছেন। এটি সফরের ক্লান্তি দূর করতে এবং মানুষের অনিষ্ট থেকে বাঁচতে সাহায্য করে। আকাশপথ, স্থলপথ বা জলপথ যে কোনো যাত্রায় আয়াতুল কুরসিকে আপনার প্রধান পাথেয় হিসেবে গ্রহণ করুন। রবের জিম্মায় থাকা একজন মুসাফিরের সফর সব সময় আনন্দময় এবং নিরাপদ হয়। ইবাদাতে একাগ্রতা ও খুশু। অনেকেই অভিযোগ করেন যে নামাজে মন বসে না বা ইবাদতে একাগ্রতা আসে না। আয়াতুল কুরসির অর্থ নিয়ে গবেষণা করলে আল্লাহর প্রতি ভীতি ও ভালোবাসা বৃদ্ধি পায়, যা ইবাদতে খুশু বা একাগ্রতা ফিরিয়ে আনে। যখন আপনি জানবেন আল্লাহ তন্দ্রা যান না এবং আপনার প্রতিটি সিজদা তিনি দেখছেন, তখন আপনার ইবাদতের মান উন্নত হবে। এটি আপনার আত্মাকে আল্লাহর সাথে সংযুক্ত করে। ইবাদতে অলসতা দূর করতে এবং ঈমানের মিষ্টতা অনুভব করতে আয়াতুল কুরসির গভীর দর্শনে ডুব দিন। এটি আপনার আত্মিক উন্নতির এক অনন্য সোপান। দুশ্চিন্তা ও উদ্বেগের মহৌষধ। আজকের পৃথিবীতে ডিপ্রেশন বা দুশ্চিন্তা এক মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। মানুষ যখন সব দিক থেকে নিরাশ হয়ে যায়, তখন আয়াতুল কুরসি তাকে মনে করিয়ে দেয় যে আল্লাহর জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। আপনার সমস্যা আল্লাহর কাছে গোপন নয় এবং তিনি তা সমাধানের ক্ষমতা রাখেন। এই আয়াতটি বারবার পাঠ করলে মস্তিষ্কের স্নায়ু শান্ত হয় এবং মনে প্রশান্তি নেমে আসে। এটি কোনো কল্পনা নয়, বরং আল্লাহর কালামের জীবন্ত মোজেজা। হতাশার অন্ধকারে ডুবে না গিয়ে আয়াতুল কুরসির আলোতে নিজের জীবনকে আলোকিত করুন। প্রশান্তি আপনার হৃদয়ে বাসা বাঁধবে। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কিতাবের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি উত্তর দিয়েছিলেন, আয়াতুল কুরসি। রাসূল তার বুকে হাত রেখে সমর্থন করেছিলেন। সহিহ মুসলিম। এই মর্যাদা অন্য কোনো আয়াতের নেই, কারণ এটি আল্লাহর গুণাবলীর এক মহত্তম সংকলন। আপনি যখন এটি পাঠ করেন, তখন আপনি কোরআনের সারমর্ম পাঠ করছেন। এই শ্রেষ্ঠত্ব অনুভব করে পাঠ করলে আপনার নেকির পাল্লা ভারী হবে এবং আপনার মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বৃদ্ধি পাবে। শ্রেষ্ঠত্বের এই স্বাদ নিতে নিয়মিত আয়াতুল কুরসি পাঠের অভ্যাস করুন। জিনের অনিষ্ট থেকে মুক্তি। অদৃশ্য জগতের অশুভ প্রাণী বা জিন জাতির অনিষ্ট থেকে বাঁচতে আয়াতুল কুরসি এক অপরাজেয় অস্ত্র। যারা জিনের আছর বা অশুভ বাতাসের ভয়ে থাকেন, তাদের জন্য এটিই শ্রেষ্ঠ চিকিৎসা। আয়াতুল কুরসি পাঠ করলে সেই স্থানে কোনো দুষ্ট জিন অবস্থান করতে পারে না। এটি রুকিয়া বা কোরআনিক চিকিৎসার অন্যতম প্রধান অংশ। আপনার ঘরকে জিনের উপদ্রব মুক্ত রাখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সকাল সন্ধে মসনুন আমল হিসাবে এটি পাঠ করুন। আল্লাহর কালামের শক্তির সামনে যে কোনো অশুভ শক্তি মাথা নত করতে বাধ্য হবে। এটাই ইসলামের সঠিক এবং পরীক্ষিত পথ। আল্লাহর নামের মহিমা। আয়াতুল কুরসিতে আল্লাহর 5টি প্রধান গুণবাচক নাম ব্যবহৃত হয়েছে। এই নামগুলোর মধ্যে ইসমে আজম বা আল্লাহর মহান নাম লুকিয়ে আছে বলে অনেক আলেম মনে করেন। এই নামগুলো ধরে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। আপনি যখন আল হাইয়ু এবং আল কাইয়ুম বলে আল্লাহকে ডাকেন, তখন আপনি এমন এক চিরঞ্জীব সত্তাকে ডাকছেন যিনি কখনো ধ্বংস হবেন না। এটিই আপনার দোয়া কবুলের পথকে প্রশস্ত করে। নামগুলোর মহিমা উপলব্ধি করে আয়াতুল কুরসি পাঠ করলে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এমনভাবে বৃদ্ধি পাবে যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। হাসরের ময়দানে সাক্ষী। কিয়ামতের দিন আমাদের আমলগুলো আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। আয়াতুল কুরসি যারা দুনিয়াতে মহাব্বতের সাথে পাঠ করেছে, এই আয়াত তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এটি আপনার ঈমানের সাক্ষী হয়ে দাঁড়াবে। কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পাওয়া যায়, কিন্তু আয়াতুল কুরসির বিশেষ মর্যাদার কারণে এর প্রতিদান অনেক বেশি। এটি আপনার আমলনামাকে নূরে আলোকিত করে দেবে। হাসরের সেই ভয়াবহ দিনে যখন কেউ কারো হবে না, তখন আপনার নিয়মিত পাঠ করা এই আয়াতটি আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়ে আপনাকে ছায়া দান করবে ইনশাল্লাহ। সামাজিক শৃঙ্খলায় আয়াতের প্রভাব।
আয়াতুল কুরসি কেবল ব্যক্তিগত ইবাদত নয়, এটি সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। যখন সমাজের মানুষ জানবে যে আল্লাহ সব দেখেন এবং তন্দ্রায় যান না, তখন তাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতা তৈরি হবে। চুরি, লুণ্ঠন বা কারো হক নষ্ট করার আগে আল্লাহর এই গুণের কথা স্মরণ করবে। এটি মানুষের চরিত্রের সততা ও নিষ্ঠা তৈরি করে। একটি সমাজ যখন এই আয়াতের শিক্ষায় গড়ে ওঠে, সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। আয়াতুল কুরসি আমাদের শেখায় আমরা সবাই আল্লাহর অধীনে এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। ঘর থেকে বের হওয়ার সুন্নাহ। ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা একটি বিশেষ আমল। হাদিস অনুযায়ী যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এটি পাঠ করে, ৭০,০০০ ফেরেশতা তাকে নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পাহারা দেয়। এটি আপনাকে পথিমধ্যে চোর, ডাকাত বা যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করে। আপনার প্রতিটি কদম আল্লাহর হেফাজতে থাকে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে যাই, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের এই আমলটি আপনার পুরো দিনটিকে নিরাপদ ও বরকতময় করে তুলতে পারে। আজ থেকেই এই সুন্নাতটি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিন। আত্মার পরিশুদ্ধি বা তাজকিয়া। মানুষের আত্মা যখন গুনাহের কারণে কলুষিত হয়, তখন আয়াতুল কুরসি সেই আত্মার জন্য একটি ক্লিনার বা পরিষ্কারক হিসেবে কাজ করে। এটি অন্তরের মরিচা দূর করে নূরের সঞ্চার করে। এই আয়াতে আল্লাহর যে গাম্ভীর্য ও মহিমা বর্ণিত হয়েছে, তা একজন অপরাধী মানুষের মনেও অনুশোচনা তৈরি করে। আত্মাকে পরিশুদ্ধ করতে এবং কুপ্রবৃত্তি দমন করতে নিয়মিত অর্থসহ আয়াতুল কুরসি তিলাওয়াত করুন। এটি আপনার চিন্তা ও কর্মকে স্বচ্ছ করবে এবং আপনাকে একজন প্রকৃত মুত্তাকি হিসেবে গড়ে তুলবে। পরিশুদ্ধ আত্মার মালিকরাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ও প্রিয় বান্দা। অলৌকিক সুরক্ষার বাস্তব অভিজ্ঞতা। ইতিহাসের পাতায় এবং বর্তমান সময়েও অগণিত মানুষ আয়াতুল কুরসির অলৌকিক সুরক্ষার অভিজ্ঞতা লাভ করেছেন। গভীর জঙ্গলে হিংস্র প্রাণীর সামনে, উত্তাল সমুদ্রে ঝড়ের কবলে কিংবা একাকী নির্জন পথে ভয়ের মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করে মানুষ অবিশ্বাস্যভাবে রক্ষা পেয়েছে। এটি কেবল গল্প নয়, বরং আল্লাহর কালামের জীবন্ত মোজেজা। যখন মানুষের সব উপায় শেষ হয়ে যায়, তখন আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসে। আপনার জীবনেও এমন অলৌকিক সুরক্ষা পেতে চাইলে রবের এই বাণীর ওপর পূর্ণ আস্থা ও অগাধ বিশ্বাস রাখুন। আল্লাহই শ্রেষ্ঠ হেফাজতকারী। আয়াতুল কুরসি ও আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান মহাবিশ্বের বিশালতা নিয়ে বিস্ময় প্রকাশ করে, যা আয়াতুল কুরসি ১৪০০ বছর আগেই ঘোষণা করেছে। সিংহাসন বা কুরসির যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে, তা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাল্টিভার্স বা অসীম মহাবিশ্বের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ যে ক্লান্তিহীনভাবে সবকিছু পরিচালনা করেন, তা মহাবিশ্বের নিখুঁত সুশৃঙ্খল আইন বা লজ অফ ফিজিক্স দ্বারা প্রমাণিত। বিজ্ঞান যেখানে গিয়ে থমকে যায়, কোরআন সেখান থেকেই পথ দেখায়। আয়াতুল কুরসি আমাদের যুক্তি ও ঈমানকে এক সুতোয় গেঁথে দেয়। এটি প্রমাণ করে যে স্রষ্টা কেবল আছেনই নয়, বরং তিনি প্রতিটি অণুর ওপর নিয়ন্ত্রণ রাখেন। পারিবারিক কলহ থেকে মুক্তি। অনেক পরিবারে অকারণেই ঝগড়া বিবাদ বা অস্থিরতা লেগে থাকে। এর পেছনে অনেক সময় শয়তানের প্ররোচনা থাকে। প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর ঘরে উচ্চৈশ্বরে বা শান্তভাবে আয়াতুল কুরসি তিলাওয়াত করলে সেই ঘর থেকে অশান্তি দূর হয়। এটি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে এবং সন্তানদের অবাধ্য হওয়া থেকে রক্ষা করে। আয়াতুল কুরসির বরকতে ঘরে এক আধ্যাত্মিক প্রশান্তি বিরাজ করে, যা বাইরের কোনো কলহ স্পর্শ করতে পারে না। আপনার গৃহকে জান্নাতের টুকরো বানাতে এবং পারিবারিক বন্ধন দৃঢ় করতে এই আমলটি নিয়মিত জারি রাখুন। শেষ বিচারের দিনে বিশেষ মর্যাদা। হাসরের ময়দানে আমলনামা যখন মাপা হবে, তখন আয়াতুল কুরসির আমল আপনার পাল্লাকে অভাবনীয়ভাবে ভারী করে দেবে। এটি পাঠকারীর চেহারায় এক বিশেষ উজ্জ্বলতা বা নূর দান করবে, যা দেখে ফেরেশতারা তাকে চিনতে পারবে। যারা দুনিয়াতে এই আয়াতকে ভালোবেসেছে, আল্লাহ তাদের বিশেষ পুরস্কারে ভূষিত করবেন। কঠিন সেই মুহূর্তে এই আয়াতটি আপনার জন্য পরম আশ্রয়ের মতো কাজ করবে। কেয়ামতের বিভীষিকা থেকে মুক্তি পেতে এবং ডান হাতে আমলনামা পেতে আয়াতুল কুরসিকে আপনার নিত্যদিনের সঙ্গী করুন। এটি আপনার অনন্ত জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হিসেবে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কেবল একটি দোয়া নয়, এটি জীবনের পূর্ণাঙ্গ এক দিক নির্দেশনা।
30 মিনিটের এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝতে পেরেছি কেন এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আয়াত। আল্লাহর ক্ষমতা, নিরাপত্তা এবং জান্নাতের নিশ্চয়তা সবই এর মধ্যে নিহিত। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই ঐশ্বরিক সুরক্ষা ছাড়া জীবন কাটাবেন, নাকি একে আপনার নিত্যদিনের সঙ্গী করবেন? আজ থেকেই প্রতি ওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর আগে এই আমলটি শুরু করুন। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে সাদাকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।